কেমন খাচ্ছিস রে? গুড। তুই কেমন খাচ্ছিস বল? হ্যালো হেভি আর্নব, মাটন লজ্জা পাচ্ছ না তো? আমি হচ্ছে আবার বেশি কাতল পছন্দ করি। লজ্জা লাগছে কিন্তু তাও বেশি খাচ্ছি। কি রে সোনাকা, তোর গুল্লুর কথা মনে পড়তেছে না খাওয়ার সময়? রিমলি, হাউ ইজ ইট? নমস্কার বন্ধুরা, এতে জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার, আর এখন ঠান্ডাকাল পড়লেই তার মানে হচ্ছে পিকনিকের সিজন। আমরাও চলে যাচ্ছি পিকনিক করতে। আমরা যাচ্ছি হচ্ছে অর্ণবদের বাগানে যে বাংলোটা আছে ওখানে পিকনিক করব। তা আমার ফ্যামিলির লোকেরাও সবাই আসবে, অর্ণবের ফ্যামিলিও যাচ্ছে। সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওদিক থেকে বাবারাও বেরিয়ে পড়েছে, ওরা আসছে বাসে করে। তবে পিকনিকে যাওয়ার জন্য যেরকম ঠান্ডা ওয়েদার লাগে, আজকে ঠিক মন মতো ওয়েদারটা পাইনি, কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড গরম আর আকাশ একদম পরিষ্কার, এইভাবেই রোদ থাকবে। কিছুদিন আগে ভীষণ ঠান্ডা পড়েছিল শিলিগুড়িতে, কিন্তু এখন এত হুট করে বাজেভাবে গরম পড়ে গেছে, এটা ভাবাই যায় না। পৌঁছে গেলাম আমাদের বাংলোতে। দেখো এইভাবে হচ্ছে এখানে সেটিং করা হয়েছে, সিটিং এরিয়া। আর গিয়ে দেখি এখানে অলরেডি রান্নাবাড়ি শুরু হয়ে গিয়েছে। রান্না হচ্ছে এখন স্টার্টার্সগুলো, পনির পাকোড়া, ভেজ পাকোড়া, ডিমের পাকোড়া, দেন চিকেন পাকোড়া, অনেক কিছু আইটেম আছে। শহরের জ্যাম এসব থেকে বেরিয়ে এই জায়গাটাতে এসে এত সুন্দর লাগে, এত গাছগাছালো। ওয়েদারটা ভালো পেলে আরো বেশি ভালো লাগতো। কে বলবে এটা জানুয়ারি, লাইক লিটারেলি এত গরম লাগছে। উপরে তো কোটটা খুলে ফেললাম। হ্যালো, কি বলো? ওই বলি হ্যাঁ কোন হইছে তুমি দিল দিল এই যে দেখো বলি 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 না হ্যাঁ হ্যাঁ এটা বড় হয়ে গেল না, আগে আরেকটু ছোট ছিল। তুমি কবে দেখছো? ফটো পাঠাইছিল। আচ্ছা এই এই মা, এই যে চলে আসলো আমার বাবাদের বাস। অনেকক্ষণ আগেই আসার কথা ছিল, আসলে ওরা রাস্তা ভুলে গিয়েছিল, অনেকটা এগিয়ে গিয়েছিল, তারপর আবার ঘুরে আসলো। আর্নবই ভুলভাল ডাইরেকশন দিয়েছিল। মাইর দেব? আরে কি গরম রে ভাই আজকে। হাই আরে লোকেশন ঠিক দেয় নাই। কাকা। ওই ওদিকে উফ, হিরোইন। তোমরা বলতো জানি তো। আরে ওর মা বলে দেখছে ক্রস এই বাসটা। সবাই আসতে না আসতেই পাকোড়াগুলো হচ্ছে গরম গরম সবাইকে সার্ভ করা হলো। এই যে সবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে এখানে। আমরা তো আগেই এখানে টেস্ট করে নিয়েছি, যেহেতু আমরা অনেকটা আগেই এসেছিলাম। ওরা এখন এসে খাচ্ছে। এইটার পর্ব বেশ অনেকক্ষণ চলছে। ফোনে কথা বলছিলাম আর দিদি, আমি তাকিয়ে দেখি ও অলরেডি এখানে পোজ দিয়ে দাঁড়ায় আছে যে কখন আমার ফোনে কথা বলা শেষ হবে আর আমি ওর ফটো তুলবো। এখানে ভালো, এখানে এত মজা হচ্ছে যে আমি ব্লগ করার টাইমই পাচ্ছি না, টাইম দিতেই পারছি না। সবাই এদিক ওদিক ছুটাছুটি, ফটোগ্রাফি, এই করেই পুরো টাইম চলে যাচ্ছে। এখন আমি দিদির সাথে হেঁটে যাচ্ছি। এখানে এত সুন্দর সিনারি পেয়ে সবাই মন খুলে এত সুন্দর ছবি তুলছে সবাই। আর এখানে আসলে এখন ঠান্ডাকালের জন্য সব চা পাতাগুলো প্লাকিং হয়ে যায়, তাই দেখে এখন অতটা ভালো লাগছে না। কিছুদিন পরে যখন এখানে পাতাগুলো বেরোবে আরো সুন্দর লাগে।
আউট তো দাদা খুঁজে পেয়েছে, দাদা দাদাকে খুঁজে পেয়েছে। কি বাবা রনির মান সম্মানের ব্যাপার হয়ে যাচ্ছে, মারো একটা। কি ডায়লগ, বড় প্লেয়ার। সবাই মিলে ক্রিকেট খেলছে এখানে, কিন্তু কেউই এখানে প্রপারলি ব্যাটিং করতে পারছে না, তাই আমরা মেয়েরা মিলে এত হ্যাজানো শুরু করেছি, এখন বলে ওদের মান সম্মানের ব্যাপার হয়ে গিয়েছে। কি রে চিপস খাচ্ছিস? কোথায় পালিয়ে গেলে? বড়োরা বড়োরা এই যে ক্রিকেট খেলতে গিয়ে বল হচ্ছে চালের উপরে চলে গিয়েছে, এখন হচ্ছে এই ছোট বাচ্চাটাকে উঠানো হয়েছে ওখান থেকে বলটা নামানোর জন্য। ওকে থ্যাংক ইউ বলছো? থ্যাংক ইউ, আমিও তো নামাইলাম। ব্যাটসম্যান, ওয়াও। আমি তোকে মারবো, ওটাই আমি। দাদা মান সম্মানের গড়িয়ে দাও, গড়িয়ে গড়িয়ে। অ্যাটিটিউড। উফ, এটা অনেক হালকা একটা যাচ্ছে না। ওরে পড়বে পড়বে। নট আউট। আমি কত রান করছি? সবাই মিলে এইভাবে এত সুন্দর লাগছিল খেলাধুলা করতে, অনেক দিন পর এরকম খেলাধুলা করছি, মানে পিকনিকেও অনেক দিন পর যাওয়া হলো, কত ছোটবেলায় গিয়েছিলাম। এখন হচ্ছে ওরা ব্যাডমিন্টন খেলছে, এত তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে যে বোঝাই যাচ্ছে না। অলরেডি কিন্তু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে সবার এখানে, ওখানে শুনলাম খাওয়া দাওয়া নাকি রেডি হয়ে গিয়েছে, তাও আমরা খেলা শেষ হওয়ার এখানে ওয়েট করছি। এই যে এনারা হচ্ছে দর্শক। এত গরম লেগে গেছে যে রুমে এসে ফ্যান চালিয়ে বসতে হচ্ছে। বিভৎস গরম লাগছে, বিভৎস। আমি ভিতরে পুরো এমনভাবে সোয়েট করছি শুধু আমি জানি। থ্যাংক গড আমি ভিতরে কটসুল পরিনি, আমি তো অর্ণবকে বলছিলাম যে ভিতরে একটা কটসুল পরে নি, ওর ভাগ্যিস ওটা পরি নেই, নাহলে যে আমার আজকে কি অবস্থা হতো। ফ্যান চালিয়ে বসতে হচ্ছে, এত গরম লাগছে বাইরে, কিন্তু মজাও প্রচণ্ড হয়েছে, প্রচণ্ড মজা হচ্ছে। এখন সবাই, আমার তো লাঞ্চ কমপ্লিট, আমার মার, তারপর আমার দিদির, আমার কাকির, আমাদের সবার লাঞ্চ কমপ্লিট। এখন কিছুজন বসেছে, বাকি যে এখন আস্তে আস্তে খাবার খেয়ে কেটে পড়বো এখান থেকে। এই যে এখানে সবাই হচ্ছে খেতে বসেছে এখন। আমার তো আগেই খেলাধুলা করে এসেই যখন খেতে বসেছিলাম এত টায়ার্ড লাগছিল, তখন আর কিছু ব্লগ করতে পারিনি। অনেক মেনিউতে অপশান আছে, এই যে এখন হচ্ছে বেগুন পোড়া দেওয়া হচ্ছে প্রতিটা খাবারই, এখানে এত টেস্টি হয়েছে। সবাইকে তো লঙ্কা দাও। কেন মাছ খাবে না কেন তুমি? এই যে এখন বসেছে আর্ণবরা, এটা হচ্ছে লাস্ট ব্যাচ, বাকি সবার খাওয়া হয়ে গেছে, এখন এই হচ্ছে এই 6 জন বসেছে খেতে।
এখন সানসেটেরও টাইম এগিয়ে এসেছে। এখন ওয়েদারটা একটু বেটার লাগছে, কারণ যেহেতু আর রোদটা নেই, তাই দেখে হালকা হালকা ঠান্ডাও লাগছে। কি কি মাছ তুলেছ? উড়ে বাপরে, এ দেখে যাও, মাছের সাইজ দেখো। তোমাদের পুকুরে? হ্যাঁ, নদীর। দেখতে দেখতে এখন হচ্ছে পিকনিক শেষের পালা। বাবারা হচ্ছে বাসে উঠে বেরিয়ে পড়লো, আমরাও বেরিয়ে পড়লাম পেছন পেছন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। বাই।